15 জুলাইয়ের পরে সত্যিই কি আমাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে, অথবা আর কোনো নতুন চ্যানেল মনিটাইজ হবে না? আমরা এই বিষয়গুলোই জানবো সরাসরি ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে সেখান থেকে। তবে ইউটিউবের নতুন মনিটাইজেশন পলিসিতে যাই থাক, একটা বিষয় কিন্তু শিওর, আপনি যদি ম্যাস প্রডিউস কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে, অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। এই ম্যাস প্রডিউস কন্টেন্ট কোনগুলো আমরা সেটা ভিডিওর শেষে জানবো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। লেটস গেট স্টার্টেড। তো 15 জুলাই থেকে যে পলিসিটা কার্যকর হবে সেটা দেখার জন্য আপনি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবেন। তো আমি প্রথমেই আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনি কর্নারে যে আর্ন অপশনটা আছে এই আর্ন অপশনের উপর ক্লিক করবেন। তো এখান থেকে একটু নিচে গেলেই দেখতে পাবেন লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং, জাস্ট এইটার উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে 3 ডটটা আছে এই 3 ডটের উপরে ক্লিক করবেন। এরপরে এই যে মনিটাইজেশন উইথ ইউটিউব পার্টনার প্রোগ্রাম, জাস্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে, জাস্ট এইটা একটু বড় করবেন। বড় করলে দেখেন এই পাশে একটা অপশন দেওয়া আছে পলিসি অ্যান্ড এলিজিবিলিটি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর করে লেখা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু 15 জুলাই যে আপডেটটা আসছে পলিসি সংক্রান্ত, সো সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখেন এখানে লেখা আছে উই আর মেকিং এ মাইনর আপডেট টু আওয়ার রিপিটেশন কন্টেন্ট পলিসি টু বেটার ক্ল্যারিফাই হিজ ইনক্লুড কন্টেন্ট দ্যাট ইজ রিপিটেটিভ অর মাস প্রডিউসড। অর্থাৎ ইউটিউব 15 জুলাই খুবই ছোট একটা মাইনর আপডেট দিচ্ছে। আর তারা এই মাইনর আপডেটটা দিচ্ছে একটাই কারণ, তারা কোনটা আনঅরিজিনাল কন্টেন্ট সেটা ক্ল্যারিফাই করার জন্য। আর তারা কিন্তু পরের লাইনে দেখেন বলে দিছে উই আর অলসো রিমেইং দিস পলিসি ফ্রম রিপিটিশাস কন্টেন্ট টু ইনঅথেন্টিক কন্টেন্ট। অর্থাৎ তারা তার পলিসির নামটাও কিন্তু চেঞ্জ করে দিছে। যেটা আগে রিপিটিশাস কন্টেন্ট ছিল সেটার নাম এখন থেকে হবে ইনঅথেন্টিক কন্টেন্ট। দেখেন যতটুকু আমরা পড়লাম এখানে কিন্তু আসলে কোন ধরনের চ্যানেল বন্ধ হবে এরকম কিছু লেখা নাই। আমরা যদি এখন পরের অংশ পড়ি তাহলে দেখেন আমরা কি দেখতে পাই, দিস টাইপ অফ কন্টেন্ট হ্যাজ অলওয়েজ বিন ইনএলিজেবল ফর মনিটাইজেশন আন্ডার আওয়ার এক্সিস্টিং পলিসিস। অর্থাৎ ইউটিউবের বর্তমান যে এক্সিস্টিং পলিসি আছে সেই পলিসি অনুযায়ী কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট অথবা ম্যাস প্রডিউস যে কন্টেন্ট সেটা কিন্তু আপাতত মনিটাইজের জন্য এলিজিবল না, অর্থাৎ যোগ্য না। তারপরে লাইন বলছে হোয়ার ক্রিয়েটর আর রিওয়ার্ডেড ফর অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট, যেখানে মানে রিয়েল ক্রিয়েটররা রিওয়ার্ড অর্থাৎ প্রশংসিত হচ্ছে, উপহার পাচ্ছে, সেখানে আনঅরিজিনাল কন্টেন্ট যারা তৈরি করে তারা কিন্তু মানে মনিটাইজেশনও করতে পারতেছে না। দেয়ার ইজ নো চেঞ্জ টু আওয়ার রিউজ কন্টেন্ট পলিসি, এমন তারা কিন্তু বলছে যে রিউজ কন্টেন্ট পলিসিতে তারা কোনো ধরনের চেঞ্জ আনেনি। উইচ রিভিউজ কন্টেন্ট লাইক কমেন্টারি ক্লিপস কম্পাইলেশন অ্যান্ড রিয়াকশন ভিডিওস। অর্থাৎ তারা যে কমেন্টারি যে ভিডিও ক্লিপস অথবা ছোট ছোট ভিডিও যোগ করে যে ভিডিওগুলো তৈরি করে অনেক ক্রিয়েটর, অথবা রিয়াকশন ভিডিও, এই সমস্ত ভিডিওর ক্ষেত্রে কিন্তু তারা পলিসিতে কোনো ধরনের কোনো চেঞ্জ আনে নাই। চলুন আমরা চ্যাট জিপিটি থেকে জেনে নেই ম্যাস প্রডিউস কন্টেন্ট কি। দেখেন চ্যাট জিপিটিতে আমি লিখেছি ম্যাস প্রডিউস কন্টেন্টের উদাহরণ দাও, তখন সে লিখেছে যে এআই সফটওয়্যার দিয়ে অটোমেটিকভাবে বানানো হাজার হাজার ভিডিও আছে যেগুলো মাস প্রডিউস কন্টেন্ট হিসেবে বিবেচিত। অর্থাৎ আপনি খুব শর্টকাটে যদি কোনো ভিডিও তৈরি করেন, সেখানে আপনি যদি কোনো এডিটিং না করেন, ভয়েস না দেন, সেটা কিন্তু ম্যাস প্রডিউস কন্টেন্ট হবে। আর এই ম্যাস প্রডিউস কন্টেন্ট দিলে সেটা কিন্তু ইনএলিজেবল হবে, অর্থাৎ আপনার ভিডিওটা মনিটাইজেশনের জন্য যোগ্য হবে না। দ্বিতীয় বলেছে যে স্টক ফুটেজ ব্যবহার করে, অর্থাৎ আপনি যদি একই ধরনের ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও মনিটাইজ হবে না। তৃতীয় অপশন হচ্ছে টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি এআইতে টেক্সট দেওয়ার মাধ্যমে যে ভিডিও জেনারেট করেন, এই ধরনের ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পলিসি অনুযায়ী আর মনিটাইজেশন পাবেন না। আবার একই ভিডিও যদি আপনি একাধিক চ্যানেলে দেন তাহলে সেক্ষেত্রে ওই চ্যানেল কিন্তু আপনি মনিটাইজ করাতে পারবেন না।
এবং 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্যের উপর ভিত্তি করে তৈরি একই রকম থাম্বনেইল এবং টাইটেল। অর্থাৎ আপনি একটা ঘটনাকে কেন্দ্র করে যদি একই ধরনের থাম্বনেইল বা টাইটেল দিয়ে বারবার ভিডিও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলগুলো মনিটাইজ হবে না। সো আপনারা বুঝতে পারছেন আসলে ম্যাস প্রডিউস কন্টেন্ট কি, আর আপনারা যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না। সো বি কেয়ারফুল।